আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? আমরা এখন ঢালু হাই স্কুলের সুনামধন্য সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী স্যার সাক্ষাৎকার নিচ্ছিলাম। স্যার, ঢালুয়া হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এবং তখনকার কোন ক্লাস থেকে শুরু হয়েছিল ক্লাসগুলো এ সম্পর্কে একটু বলুন স্যার। ঢালুয়া হাই স্কুল শুরু হয়েছিল, প্রতিষ্ঠাতা শুরু হয়েছিল 1962 সাল থেকে। ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী নিয়ে প্রথম ক্লাস আরম্ভ হয়েছিল। পুকুরের যে এখানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা পুকুর ছিল। এই পুকুরের পশ্চিম পাড়টা পুকুরের দিকে ঢালু করে সেখানে মাইটটা গুদা দিয়ে প্রথমে এই 4টা রুম করছিল, মাঝখানে একটা অফিস ছিল, আর দুই পাশে 6, 7, 8 ক্লাসগুলো চলছে। স্যার, তখনকার স্টুডেন্ট সংখ্যা কেমন ছিল? এই সংখ্যা খুবই কম ছিল, 5-7 জন, 10 জন, 12 জন করে। তার মধ্যে মেয়েদের সংখ্যা কেমন ছিল? ছাত্রীদের মেয়েদের সংখ্যা আমি বলবো শতকরা বোধ হয় 2-1 জন, 2-4 জন ছিল। আমরা আমাদের যেটা ছিল, এখানে টোটালি কোনো মেয়েই ছিল। স্যার কিন্তু ঢালুয়া স্কুলের প্রথম ছাত্র, প্রথম দিকে স্টুডেন্টও আবার ওই স্কুলে শিক্ষকতা করেছিলেন। স্যার, আপনার সময় দিয়ে যে নাম করে শিক্ষকের নাম বলুন স্যার। আমার সময় এগুলো অত্যন্ত জিনিয়াস শিক্ষক ছিলেন। প্রথমত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব এস.এম. নুরুল আলম সাহেব, যার বাড়ি সন্দ্বীপে ছিল, অকাতরে জীবন দান করেছেন। এখানকার স্কুল অফিসে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে মোকারা নিবাসী যারা তবারুল্লাহ সাহেব, কাদের মগুয়ার আব্দুল কাদের ভূঁইয়া, বাবু এস.কে. সাহা, এই মৌলভী সাইফুদ্দিন, ওই লতিফ সাহেব, হাসান স্যার। আহসান সাহেব তখন আহসান তো আমাদের পরে আমার ছাত্র থাকার অবস্থার কথা। স্যার, স্যার, আপনি কত সালে যোগদান করেছেন স্কুলে? আমি স্কুলে যোগদান করছি 80 সালে। কীভাবে যোগদান করেন? আমাদের তখন তো আমরা আলম সাহেবের ছাত্র, এবং যারা ওখানে শিক্ষক ছিলেন যাদের নাম আমি উল্লেখ করেছি, এরা তখনও রানী স্কুলের শিক্ষক। আমি ছাত্র থেকে 79-তে আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করি, তখন আলম সাহেব আমার এক বন্ধু সিওর আব্দুল খালেক ইঞ্জিনিয়ার, তাকে দিয়ে একদিন তার সাইকেলের পিছনে করে আমাকে স্কুলে নিয়ে আসি বললো যে এইভাবে আমি তো কতদিন থাকবো, তোমরা এলাকার ছাত্র, আমি তোমাদের হাতে একসময় স্কুল দিয়ে যাব, তবে আসো। এবং এই আসো বলছে যে পরের দিন থেকেই আমি ঢাকা স্কুলের শিক্ষক। কীভাবে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কী করছে না করছে সেগুলো কিছুই জানতাম না। তো এইভাবে আমার জীবনের 1980 সাল থেকে 1918 সাল পর্যন্ত কেটে গেছে। স্যার, আপনাদের সুনামধন্য একজন বাংলা শিক্ষক, আমাদেরকে বাংলা পড়াইছেন। আমার আপনার ক্লাসের কথাগুলো এখনো মনে পড়ে, ঝগড়াও করি না। আপনি স্যার বই দেখে স্যার আমার গল্প পড়াইছেন। স্যার, স্যার, আমরা একটা জিনিস জানতে চাইছি, আলম স্যার নাকি একবার স্কুলে চলে গেছিল, যে যাওয়ার এবং আসার যে ঘটনাটা, এটা একটু আমাদেরকে যদি বলতেন। আসলে এলাকার কিছু মানুষ, আমি বলবো ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা এলাকার একটা প্রভাবশালী লোকের এক দূর আত্মীয়কে কোনো শিক্ষক একটা বেত্রাঘাত করছিল। তো এই বেজালটা করছিল আমরা বাবু এস.কে. সাহা, কিন্তু এটা জবাবদিহিমূলক ব্যবস্থা জবাব দিতে হয়েছে আলম সাহেব। এবং জবাব দিতে গিয়ে উনি তো একটু স্বাধীন চেতা লোক ছিলেন, এবং কাউকে খুব একটা ভয় করে উনি কথা বলতেন না, যার কারণে ওনার সাথে একটু ওই ধমকাধমকি কথাবার্তা হয়েছিল। উনি রাগ করে এখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে মাঝখান থেকে ঠিক বেশি দিন লাগে নেই, স্কুলের দুরবস্থায় দেখা দিয়েছিল।
তো এলাকার আরও কিছু ভালো মানুষও তো ছিল, আর ওদের মধ্যে থেকেও কিছু লোক ভুল টুল স্বীকার করছে, আবার কিছু লোক শুধু সন্দীপে গিয়ে ওনাকে বেশ প্রশামিত করিয়ে আবার আনছে। স্যার তখনকার সময় যারা স্কুল পরিচালনা ম্যানেজিং কমিটি ছিল মনে হয়, এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ম্যানেজিং কমিটি অথবা প্রতিষ্ঠা করার পর স্কুলে যাদের ইয়ে ছিল, ভালো অবদান ছিল ওদের কিছু? যেমন তখন স্কুল কমিটিতে আমি জানতাম, আমি তখন স্কুলে না আসলেও স্কুলে জানতাম যে প্রথমত তো আতাউর রহমান চেয়ারম্যান সাহেব দক্ষিণ বদরপুরে, উনি আপনার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিলেন। তারপরে ওই সারবাদুলি সিদ্দিকুর রহমান, তারপরে সিওয়ার হাজি সেরুমিও ছিলেন, মুখলিসুর রহমান ছিলেন, তারপরে কিছুদিন দীর্ঘদিনও আপনার নুরমিয়া ডাক্তার সাহেব, যিনি একসময় চেয়ারম্যানও ছিলেন, মন্নান মাস্টারের ভাই ছিল আব্দুল কাদের, এই ধরনের বিশিষ্ট ব্যক্তিগুলো। তখন কিন্তু এটা একেবারে মানে মানিজ্যতের প্রশ্নে সর্বশেষ খালেক ইঞ্জিনিয়ার ছিল প্রায় ওদের মধ্যে পরের। খালেক ইঞ্জিনিয়ার বোধহয় 3-4 টার্ম ছিল, এবং খালেক ইঞ্জিনিয়ার নিজে ইয়াং পোলাপাইন তো স্কুলেরও ছাত্র, সেই হিসাবে শিক্ষকদের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল, এবং স্কুল উন্নয়নের জন্য তার কিছু পয়সা করে সে নিজ পকেট থেকেও খরচ করত। স্যার আপনার সময় আলম স্যার প্রধান শিক্ষক, আর সরকারি প্রধান ছিল আমাদের কাদির স্যার মনে হয়, এরাই দীর্ঘদিন ছিল। এরপরে তো আপনি আসছেন হাসান স্যার হেডমাস্টার হয়েছে। স্যার আপনার রিটায়ার হয়েছিল কত সালে? আমি রিটায়ার হয়েছি 16 সালে। কিছু এক্সটেনশন কিছু ছিলেন মনে হয়। হ্যাঁ, আমি 2 বছর এক্সটেনশন ছিলাম। স্যার রিটায়ার হওয়ার পর 2 বছর এক্সটেনশন ছিল। আসলে স্যার চমৎকার। 18 ডিসেম্বরে আমি আর 18 ডিসেম্বরে 2018 সালের ডিসেম্বরে স্যার এখান থেকে চলে গেছে। তা আমি একটা স্ট্রোক হওয়ার পরে আমি ইচ্ছাকৃতভাবে, তখন সভাপতি ছিলেন ফসলের আবু সাহেব, উনি কিন্তু আমাকে বেশ অনুরোধ করছেন যাতে আমি যতদিন থাকি। আমি যখন যাই তখন বাসির চেয়ারম্যান সভাপতি, কিন্তু উনি শুরুতে বলছেন যে স্যার যতদিন বাসে থাকতে পারে এতদিন স্কুলে আসবে, ক্লাস করতে পারলে করবো, না করলে নেই, এরকম কথা ছিল আপনি। যার পরে আমার শরীর অসুখ, আর নিজেরও একটা লজ্জাবোধ লাগে, ক্লাস না করি স্কুলে টাকা পয়সা বুক করবে দেখি। স্যার বর্তমানে কেমন দিন যাপন করতেছেন, মানে আপনার সময়গুলো কীভাবে কাটতেছে? আসলে বয়স হচ্ছে, অসুস্থ আছে। আমি 18তে করলাম না, একটা স্ট্রোক হওয়ার পরে আমার বাম সাইড এফেক্টিভ, চলাফেরা কিছুটা জড়তা আছে। তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেন আমি এই বয়সে অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমি ভালো হয়ে গেছি। স্যার আপনার প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে মিস করেন কিনা? অবশ্যই আমি 80 থেকে, এবং তখন আমরা বলবো, কেউ বাড়তি কথা বলছে যে আমার আমলটা নাকি একটু সোনালি যুগ ছিল আমার শিক্ষকদের মধ্যে থেকে, যারা আমার স্টাফ ছিল। কারণ আমি চেষ্টা করেছি স্টাফদেরকে সর্বোচ্চভাবে নিজের মধ্যে রাখার, নিজের করে রাখার জন্য। তা আমার যে কথাটা আমি বলবো, এই আমার বিকল্প কোনো ব্যবস্থাই ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত ছাত্রদের সাথে আমার সম্পর্ক ছিল। আর আমি যতটুকু জানি, আমার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কিছু ছেলে মেয়ে আমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত জানতো, যারা আজও জান। আমি বড় লজ্জা পেয়ে যে আমার অনেক ছাত্র যারা দাঁড়িয়ে এখন বয়স্ক হয়ে গেছে, কিন্তু শহর বন্দরে গেলে হঠাৎ আমার পা ছুঁয়ে সালাম করে। আমার চেয়ে শিক্ষকতা জীবনের যা পাওয়ার কথা আমি আমার ছাত্রদের থেকে ইচ্ছে কম পাইনি, বরং বলবো বর্তমানে তুলনায় অনেক 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 বেশি পাইছি, এখন পাইতেছি আলহামদুলিল্লাহ। স্যার প্রাক্তন শিক্ষার্থীরা আপনার সাথে যোগাযোগ করে? কেউ মাঝে মাঝে অনেকেই করে, অনেকে রাস্তাঘাটে যেখানে দেখে অত্যন্ত বিনয়ের সহিত ওই চা খাওয়ার জন্য অনুরোধ করে, বা ভালো আছেননি স্যার, বসেন না স্যার, কিছু খান, এগুলো বলে। আমি আসলে সারা জীবনে ওই যে কেউ ডাক দিলে চা খাবো বা তার ডাকে যাবো, এগুলো আমার কমই ছিল।
তো ছাত্রদের ব্যাপারগুলো আমি এড়াইতে পারি না, অনেক সময় খাই বা না খাই তাদেরকে যতটুকু সম্ভব, সে যে আমাকে সম্বোধন করেছে তার বিহেভে প্রকাশ পাচ্ছে সে আমার একটা ছাত্র, তো কাজে সে আমার অন্তপক্ষে একটা আশীর্বাদ হইলেও নিতে পারে। আমি তাকে যতটুকু সম্ভব গায়ে হাত বুলিয়ে দিই, দোয়া করি আল্লাহ যাতে ভালো করে মঙ্গল করে ইত্যাদি ইত্যাদি। স্যার আপনাদের এই স্মৃতিগুলো আমরা মানে অনেক বছর বছর মানে বাঁচায় রাখবো আমরা, আপনাদের মৃত্যুর পরে আমরা এগুলো প্রচার করবো। আমরা আসলে এই উদ্দেশ্য নিয়ে করছি। স্যার আপনার ছাত্রছাত্রীদের সম্পর্কে আপনার কিছু বলেন আমাদের। আমি শাহিন ফোন দিচ্ছে। আমি বললাম জীবনটা ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে কাটাইছি, এবং অনেক ছেলে মেয়ে আমাকে যে ভালো জানে আমিও জানি। অনেকের স্কুলে আমি শাসন করতাম, আমার কিন্তু এটাও একটা ছিল, শাসন করতাম, তবে কারো উপরে খুব করে নয়। আমি বিশেষ করে আমার নিকট বন্ধু বান্ধব যারা আমাকে ভালো জানে, আমিও তাদেরকে ভালো জানি। তাদের ছেলে মেয়ে যদি আমার কাছে ছাত্র, এই ধরনের ছেলে মেয়েগুলো যারা যদি একটু বিপদগামী হইতে চাইতো, আমি ওদেরকে যথেষ্ট শাসন করতাম। কিন্তু আমি এটার ফলও পাইছি, যাদেরকে আমি কঠোর শাসন করছি এরা দমায় স্বীকার করে যে স্যার ওই দিন যদি আপনি এটা না করতেন তাহলে আমি কিন্তু নষ্ট হয়ে গেছিলাম, খারাপ হয়ে গেছিলাম। তা আমি আসলে আজকে এই মুহূর্তে ছেলে মেয়েদের, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকেও শিক্ষিত করেছে, আমি সকল সুক্রিয়া। আর তার সাথে সাথে আমার সাবেক ছেলে মেয়ে ছাত্রছাত্রী যারা ডালিয়া স্কুল থেকে আমার ছাত্র হিসাবে বিদায় নিয়েছে, আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে ওদেরকে ভালো রাখে, যে যেখানে থাকে বিপদমুক্ত রাখে, সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং সামাজিকভাবে সম্মানের পাত্র হইতে পারে। আর আল্লাহ যাতে ওদেরকে আল্লাহর বান্দা হিসেবেও কবুল করে নেয়। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য তোমরা দোয়া করবে ইনশাআল্লাহ স্যার, আমরা সবসময় আপনাদের দোয়া করি। অবশ্যই দোয়া করি। আমাদের কাছে এটা ছাড়া কিছু নেই, দোয়ার ভান্ডার ছাড়া কিছু নেই। তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতেছো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ।